হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনসা আইএস। স্বাগতম বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজের চ্যানেল মা মনসা আইএসে। আজ আমরা শুরু করতে যাচ্ছি একদম সুপার ফাস্ট জিকে ক্লাস, যেটা ডাব্লিউপি কনস্টেবল, এসএসসি জিডি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে তোমাদের জন্য আছে টপ 50 মাস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোয়েশ্চেন্স, যা একবার পড়লে মনে থাকবে আর পরীক্ষায় নাম্বার নিশ্চিত। প্রতিটা প্রশ্নই পরীক্ষায় বারবার রিপিটেড হয়, তাই স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। চলো প্রস্তুত হও। আজ আমরা সব প্রশ্ন শর্ট এবং ইজি করে দেখব, যাতে তুমি একদম র্যাপিড ফায়ার শিখতে পারো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং মা মনসা আইএস পরিবারের সঙ্গে যুক্ত থাকবে, কারণ এখানে পাবে এক্সাম হ্যাকস, জিকে ট্রিক্স অ্যান্ড সিলেকশন টিপস। ঠিক আছে, চলো শুরু করি আজকের ডাব্লিউপি কেপিপিএসসি পরীক্ষার জন্য 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা এসে থাকে। তার থেকে গুরুত্বপূর্ণ যে আপনাদের যে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা সামনে আসন্ন, সেই পরীক্ষার জন্য এই 50টি গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন সেই উত্তরগুলো দেখে নেওয়া যাক কী হবে। ফার্স্ট কোশ্চেন কি বলছেন, প্রাচীন ও মধ্যযুগ ইতিহাস থেকে কার রাজত্বকালে চীনা পরিব্রাজক ফাহিয়ান ভারতে আসেন? কার রাজত্বকালে? অপশান এ হর্ষবর্ধন, অপশান বি কনিষ্ক, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ব্যাখ্যা কি বলছে, ফাহিয়ান পঞ্চম শতকে অর্থাৎ খ্রিস্টীয় 399 থেকে 414 গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তার ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মীয় পুঁথি সংগ্রহ করা। এটা হচ্ছে তার ব্যাখ্যা। নেক্সট, 2 নম্বর কোশ্চিন কি বলছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে কোন বংশের রাজত্ব ছিল? অপশান এ শুভ্র বংশ, অপশান বি নন্দ বংশ, অপশান সি মৌর্য বংশ, অপশান ডি গুপ্ত বংশ। এর সঠিক উত্তর হবে অপশান বি নন্দ বংশ ইজ দ্য রাইট অ্যান্সার ইজ নন্দ বংশ। সরি, সঠিক উত্তর হচ্ছে নন্দ বংশ। এর ব্যাখ্যাটা কি বলছে? এর ব্যাখ্যাটা বলছে, খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধ নন্দ বংশের রাজা ধনানন্দ রাজত্ব করেছিলেন। তাহলে দুটো কোশ্চেন হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, দিন ই ইলাহি প্রবর্তন কে করেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশন এ হচ্ছে হুমায়ুন, অপশন বি হচ্ছে ঔরঙ্গজেব, অপশন সি হচ্ছে আকবর, অপশন ডি হচ্ছে শাহজাহান। তাহলে সঠিক উত্তর হবে এখানে কি? অপশন সি অর্থাৎ আকবর। এর ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যাটা হবে 1582 সালে মুঘল সম্রাট আকবর একটি নতুন ধর্মমত দিন ই ইলাহি প্রবর্তন করেন, যার মূল লক্ষ্য ছিল সকল ধর্মের মধ্যে সমন্বয় সাধন করা। এর একমাত্র হিন্দু অনুসারী ছিলেন কে? বীরবল। একমাত্র হিন্দু অনুসারী কে ছিলেন? বীরবল ছিলেন। তাহলে বুঝতে পারলে ব্যাখ্যাটা কি? 1582 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর একটি নতুন ধর্মমত দিন ই ইলাহি প্রবর্তন করেন, যার মূল লক্ষ্য কী ছিল? তাহলে এই দিন ই ইলাহি প্রবর্তন করেন কে, সেই কোশ্চিনটা করতে গিয়ে এখান থেকে 3টে কোশ্চিন পাওয়া গেল। একটা হচ্ছে কত সালে মুঘল সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন? অপশান এ 1582, যার মূল লক্ষ্য ছিল সকল ধর্মের মধ্যে সমন্বয় সাধন করা। আর এর একমাত্র হিন্দু অনুসারী ছিলেন কে? সেটা হচ্ছে বীরবল। চলো 4 নম্বর, আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেন? আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেন? আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেন দারাশিকো, আবুল ফাজল, ফিরদৌসি, বাদাউনি। তাহলে এর অপশানটা হবে, এর অপশান হবে আবুল ফাজল। আবুল ফাজল ইজ দ্য রাইট আনসার। ব্যাখ্যা কি বলছে, এটি আকবরের দরবারের অন্যতম নবরত্ন আবুল ফাজল দ্বারা রচিত।
এটি আকবরনামার তৃতীয় খণ্ড, এতে আকবরের শাসন ব্যবস্থা, রাজস্ব, সাম্রাজ্যের পরিসংখ্যান রয়েছে। সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম কি? সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম কি? সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম হচ্ছে কলিবঙ্গন, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল। অপশন চারটের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লোথাল। কারণ লোথালটা হচ্ছে গুজরাটে অবস্থিত এবং একটি গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার স্থান, যা একটা ডক ইয়ার্ক হিসাবে পরিচিত। অর্থাৎ এই লোথাল থেকে বেশ কিছু কোশ্চিন আমাদের ডাব্লিউবিতে 11 এসছে, এসআই এসেছিল, কনস্টেবল এসেছে, এবং 2018-তে এই হরপ্পা সভ্যতা থেকে কোশ্চিন কিন্তু এসেছিল। সো লোথাল ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন? বুদ্ধগয়া, অপশান এ, অপশান বি সারনাথ, অপশান সি কুশিনগর, অপশান ডি লুম্বিনী। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান বি সারনাথ। অর্থাৎ এর ব্যাখ্যাটা কি বলছে? বুদ্ধগয়ায় বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভের পর সারনাথের মৃগদেবে তার প্রথম ধর্ম উপদেশ দেন। এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাবে, এবং এই ভিডিওর পিডিএফ যদি কেউ চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওর পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা প্রত্যেকে অ্যাড হয়ে যাও, সেখান থেকে তোমরা ফ্রিতে এই ভিডিও দিয়ে দেওয়া হবে। হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত কে রচনা করেন? অপশন এ বাণভট্ট, অপশন বি বিশাখ দত্ত, অপশন সি অশ্বঘোষ, অপশন ডি হচ্ছে শূদ্রক। তাহলে এই উত্তরটার সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বাণভট্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে বাণভট্ট। কারণটা কি? কারণটা হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে, এটি রাজ্য হর্ষবর্ধনের, ব্যাখ্যাটা দেখুন, এটি রাজ্য হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট দ্বারা রচিত, যা হর্ষবর্ধনের জীবন এবং সময়ের ব্যবধান। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণের বিখ্যাত করেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি গিয়াসউদ্দিন বলবান, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর দেখাচ্ছে কি, সঠিক উত্তরটা হবে এখানে কী হলো? এখানে সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। কারণ আলাউদ্দিন খলজি সেনাবাহিনী পরিচালনার যে খরচ কমাতে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের রীতি প্রবর্তন করেন। এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? অপশন এ নূরজাহান, অপশন বি সুলতানা রাজিয়া, অপশন সি চাঁদ বিবি, অপশন ডি হচ্ছে রানী দুর্গাবতী। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটা আমরা দেখে নিই কী হবে। এখানে সঠিক উত্তর হবে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া ইজ দ্য অপশন বি, অর্থাৎ সুলতানা রাজিয়া হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। এর ব্যাখ্যা কি? সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির সুলতানি বংশের দাস, অর্থাৎ দাস বংশের শাসক ইলতুৎমিশের কন্যা। অর্থাৎ তারা সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। তিনি কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ শাসন করেছিলেন? তিনি 1236 থেকে 1240 সাল পর্যন্ত শাসন করেছিলেন। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন, বিক্রমশীল মহাবিহার কে স্থাপন করেন? অপশন এ গোপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি দেবপাল, অপশন ডি মহিপাল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি, আমরা দেখব সঠিক উত্তরটা কি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধর্মপাল। তাহলে ধর্মপাল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ব্যাখ্যাটা কি বলছে এখানে? ব্যাখ্যা বলছে কি বলছে? ব্যাখ্যাটা বলছে এখানে, পাল বংশের রাজা ধর্মপাল 8ম শতাব্দীর শেষের দিকে বর্তমান বিহারে এই বিখ্যাত বৌদ্ধ মহাবিহারটি স্থাপন করেন। তাহলে বুঝতে পারলে বিক্রমশীল মহাবিহার কে স্থাপন করেন? বিক্রমশীল মহাবিহার স্থাপন করেন অপশন বি ধর্মপাল।
তাহলে ধর্মপাল ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। এবার আমরা যেটা দেখব আধুনিক ইতিহাস এবং ফ্রিডম স্ট্রাগল থেকে, অর্থাৎ আধুনিক ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের উপর বেশ কিছু কোশ্চেন। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? তাহলে এই কোশ্চেনটার অপশন আমরা কি দিব? ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে, কারণ লর্ড ডালহৌসি 1884 খ্রিস্টাব্দ থেকে 1856 সাল পর্যন্ত গভর্নর ছিলেন, জেনারেল ছিলেন। তার সময়ই 1853 সালে ভারতের প্রথম রেলপথ চালু হয়। সেটা কোথায় থেকে? সেটা হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত। নেক্সট আমরা চলে যাব 12 নম্বর কোশ্চেন। কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই, কলকাতা, মাদ্রাজ, এলাহাবাদ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটার উত্তর হবে অপশন এ, অর্থাৎ মুম্বাই ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর। ব্যাখ্যা কি বলছে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়। এখানকার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ডব্লিউ.সি. ব্যানার্জি ছিলেন। চলো নেক্সট। তোমরা ব্যাখ্যাটা নিশ্চয়ই দেখতে পেলে। ব্যাখ্যাটা খুব ভালো করে পড়বে, দেখবে, পড়ে রাখবে। নেক্সট, কেসরির পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেসরির পত্রিকার সম্পাদক ছিলেন অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি লালা রাজপত রায়, অপশন ডি বিপিন চন্দ্র পাল। এটার সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক, কারণ বাল গঙ্গাধর তিলক ছিলেন 1881 সালে মারাঠি ভাষার কেসরি এবং ইংরেজি ভাষার মারাঠা পত্রিকা দুটি শুরু করেন। তাই কেসরি পত্রিকার সম্পাদক এখানে অপশন এ বাল গঙ্গাধর তিলক। স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? স্বদেশী আন্দোলন শুরু হয় 1899 সালে, 1905 সাল, 1912 সাল, 1920 সাল। এখানে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন বি, 1905 সালে। সঠিক উত্তর হয়ে যাবে 1905 সাল। তাহলে স্বদেশী আন্দোলন কবে শুরু হয় সেটা আমরা বুঝতে পারছি। স্বদেশী আন্দোলন শুরু হয় 1905 সালে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 1905 সাল, কারণ এই সময় করে লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে এই আন্দোলন শুরু করা হয়। চলে যাব নেক্সট কোশ্চেনে। 15 নম্বর, গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? খিদা সত্যাগ্রহ, অপশন বি চম্পারণ সত্যাগ্রহ, অপশন সি লবণ সত্যাগ্রহ, অপশন ডি অসহযোগ আন্দোলন। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ কেন হবে? চম্পারণ সত্যাগ্রহ এই কারণে হবে 1917 সালে বিহারের নীল চাষিদের উপর ব্রিটিশ জোর জুলুমের বিরুদ্ধে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, যে কারণে এই অপশানটাই হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট, কোন ঘটনার পর গান্ধীজি কাইজারি হিন্দ উপাধিটি ত্যাগ করেন? কোন ঘটনার পর গান্ধীজি কাইজারি হিন্দ উপাধিটি ত্যাগ করেন? অপশন এ চৌরাচুরির ঘটনা, অপশন বি বঙ্গভঙ্গ, অপশন সি জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, অপশন ডি সাইমন কমিশন। তাহলে এখানে উত্তরটা কি হবে আমরা দেখে নেব। এখানে উত্তরটা হবে অপশন সি, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সঠিক উত্তর। কারণটা হচ্ছে 1919 সালে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড 13 এপ্রিল কোথায় হয়েছিল? অমৃতসরে হয়েছিল। এখানে এই প্রতিবাদে গান্ধীজি কী করেছেন? এই ব্রিটিশ প্রদত্ত উপাধিটি কিন্তু ত্যাগ করেছেন। তাহলে এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে 13 এপ্রিল কোথায় হয়েছিল? অমৃতসরে। এবং সেখানে গান্ধীজি কী করেছেন? তাদের যে ব্রিটিশের প্রদত্ত উপাধি সেটা কিন্তু ত্যাগ করেছিলেন। নেক্সট, ভারত ছাড়ো স্লোগানটা কে দেন? ইউসুফ মেহের আলী, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? এখানে আমরা দেখে নেব, সঠিক উত্তর হচ্ছে ইউসুফ মেহের আলী, ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাখ্যা,
যদি ভারত ছাড় আন্দোলনে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন, ভারত ছাড় আন্দোলন হয়তো 1942 খ্রিস্টাব্দে, কিন্তু ভারত ছাড়ো স্লোগানটি জনপ্রিয় হয়ে এবং করেন এবং সমাজতান্ত্রিক নেতাকে করেন, সেটা হচ্ছে মোহাম্মদ ইউসুফ মেহের আলী। নেক্সট 18, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? নেক্সট ফার্স্ট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তরটা হবে অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি সর্দার বল্লভভাই পটেল, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই পটেল। কারণ দেশের 572টি ছোট রাজ্যকে ভারতের ইউনিয়নের সঙ্গে একত্রিত করার ক্ষেত্রে তার দৃঢ় ভূমিকার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা কে করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? অপশন এ চিত্তরঞ্জন বসু, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি চাঁদচন্দ্র বসু, অপশন ডি সুভাষচন্দ্র বসু। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আসবে অপশন ডি সুভাষচন্দ্র বসু। কারণ 1939 সালে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সুভাষচন্দ্র বসু এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেন। তাহলে ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেন? 1939 সালে। কে করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু করেন। চলে যাব নেক্সট কোশ্চেনে, 20 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্তা, অপশন সি নেলি সেনগুপ্ত, অপশন ডি ইন্দিরা গান্ধী। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যানি বেসান্তা ইজ দ্য রাইট আনসার। কারণ অ্যানি বেসান্তা ছিলেন আইরিশ বংশোদ্ভূত থিওসফিস্ট এবং তিনি 1917 সালে কলকাতার অধিবেশনে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যানি বেসান্তা ইজ দ্য রাইট আনসার। এবার নেক্সট আমরা কিছু কোশ্চেন দেখব ভারতের সংবিধান এবং অর্থনীতি থেকে। কি বলছে? ভারতের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি সর্দার পটেল, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। তাহলে এখানে এই উত্তরটা সকলেই জানো, এই উত্তরটা চোখ বন্ধ করে সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর হয়ে যাবে কি? ডক্টর বি আর আম্বেদকর। কারণটা কি? কারণ ডক্টর বি আম্বেদকরই ছিলেন সংবিধান রচনার মূল কারিগর এবং খসড়া কমিটির চেয়ারম্যান। তাকে ভারতের সংবিধানের জনকও বলা হয়। তাহলে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া আছে? আমাদের যে সংবিধান আছে, সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলো আছে সেগুলো কোথায় থেকে নেওয়া আছে? অপশন এ রাশিয়া, অপশন বি আমেরিকা, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি কানাডা। সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া। রাশিয়া ইজ দ্য রাইট আনসার। কারণ মৌলিক কর্তব্যগুলি সোভিয়েত ইউনিয়নের রাশিয়া থেকে সংবিধান থেকে অনুপ্রাণিত এবং 42তম সংশোধনীর মাধ্যমে অর্থাৎ 1976-এর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়। ভারতের সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের একক নাগরিকত্ব ধারণাটি সংবিধানের কোন ধারা থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি ব্রিটেন, অপশন সি জার্মানি, অপশন ডি ফ্রান্স। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। কারণ ভারতের যুক্তরাষ্ট্রে কাঠামো থাকা সত্ত্বেও নাগরিকরা শুধুমাত্র দেশের নাগরিক, কোনো রাজ্যে নয়। এই একক নাগরিকত্ব ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া, যে কারণে এখানে উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ব্রিটেন। 24 নম্বর কোশ্চেন দেখি। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? অপশন এ 5 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 2 বছর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর। কারণ রাজ্যসভা একটা হচ্ছে স্থায়ী কক্ষ, এর সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 2 বছর অন্তর 1/3 অবসর নেন। ওই জন্য এটা অপশন হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো
25 নম্বর। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে? এই কোশ্চিনটা ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন। এই কোশ্চিনটা বারবার পরীক্ষাতে আসে। এখানে অপশান কী আছে? 100 নম্বর, 110 নম্বর, 111 নম্বর, 115 নম্বর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 110 নম্বর অ্যান্সার। ব্যাখ্যা: সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে। অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা হয়। অর্থ বিল কী হয়? শুধুমাত্র লোকসভাতেই পেশ করা হয়, যে কারণে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে কোন সংস্থা কাজ করে? অর্থ কমিশন, নীতি আয়োগ, পরিকল্পনা মন্ত্রক, জাতীয় উন্নয়ন পরিষদ। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? নীতি আয়োগ। কেন নীতি আয়োগ হবে? নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। এটি একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। এর চেয়ারম্যান হন নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। নেক্সট, জিএসটি ভারতে কবে চালু হয়? এটা সকলে জানো। 1 এপ্রিল 2016, 1 এপ্রিল 2017, 15 আগস্ট 2017, 26 জানুয়ারি 2018। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে, এটা হয়তো 1 জানুয়ারি 2017 সালে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটা পরীক্ষা কর যা বহু কেন্দ্রীয় রাজ্য স্তরের করকে একত্রিত করে চালু করেছিল। নেক্সট কোশ্চিন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? হেরেট, ডোমার মডেল, মহালনোবিস মডেল, ব্রেটেন উডস মডেল, ফিশার মডেল। তাহলে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে হেরেট ডোমার মডেল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিক হেরেট ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি, তার মূল লক্ষ্য ছিল কৃষির উন্নয়ন, অর্থাৎ এগ্রিকালচার ডেভেলপমেন্টটাই হচ্ছে এর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল। নেক্সট, রেপো রেট কে ঘোষণা করেন? অপশন এ অর্থমন্ত্রী, অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন সি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন ডি নীতি আয়োগ। রেপো রেট কে ঘোষণা করেন? রেপো রেট, অপশন এ অর্থমন্ত্রী, অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক, অপশন সি স্টেট ব্যাঙ্ক, নীতি আয়োগ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ কারণ সে রেপো রেট হলো সেই সুদের হার যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলি স্বল্পমেয়াদী ঋণ দেয়, এবং এটি আরবিআই এর মুদ্রানীতির অন্যতম হাতিয়ার, যে কারণে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন্দ্রীয় বাজেট প্রতি বছর কোন মাসে পেশ করা হয়? কেন্দ্রীয় বাজেট প্রতি বছর কোন মাসে পেশ করা হয়? অপশন এ মার্চ, অপশন বি ফেব্রুয়ারি, অপশন সি জানুয়ারি, অপশন ডি এপ্রিল। এটার উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট প্রতি বছর 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা হয়। দেশের আর্থিক বছর 1 এপ্রিল থেকে 31 মার্চ শুরুর আগে করা হয়। চলুন নেক্সট কিছু কোশ্চিন আমরা ভূগোল থেকে দেখে নিই এবং পরিবেশ থেকে। 31 নম্বর, দুন বলতে কি বোঝানো হয়? দুন অপশান এ হিমালয়ের প্রবেশদ্বার, অপশান বি হিমালয় পর্বতমালার অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা, অপশান সি হিমালয়ের উঁচু পর্বতশৃঙ্গ, অপশান ডি একটি হিমবাহ। তার সঠিক উত্তর হয়ে যাবে হিমালয় পর্বতমালার অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাখ্যা কি বলছে? হিমালয়ের লেসার এবং শিবালিক হিমালয়ের মাঝখানে অবস্থিত সমতল উপত্যকাকে দুন বলা হয়, যেমন উদাহরণটা হচ্ছে দেরাদুন। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? অপশান এ ভাকরানাগাল বাঁধ, অপশান বি সর্দার সরোবর বাঁধ, অপশান সি তেহেরি বাঁধ, অপশান ডি হীরাকুদ বাঁধ। তাহলে এই উত্তর হবে, সঠিক উত্তর হয়ে যাবে তেহেরি বাঁধ। তেহেরি বাঁধ উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর অবস্থিত, এটি ভারতের উচ্চতম বাঁধ। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33 নম্বর কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? অপশন এ ভিক্টোরিয়া ফলস, অপশন বি নায়াগ্রা ফলস, অপশন সি জোগ ফলস, অপশন ডি অ্যাঞ্জেল জলপ্রপাত।
তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত। অর্থাৎ কারণ ব্যাখ্যাটা দেখে নিই আমরা কি বলছি। অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলায় অবস্থিত এবং এটি উচ্চতার দিক থেকে বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত। তাহলে বিশ্বের সবচেয়ে জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি দার্জিলিং, অপশন সি আলিপুরদুয়ার, অপশন ডি কোচবিহার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে আলিপুরদুয়ার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ বক্সা ব্যাঘ্রারণ্য কেন্দ্র পশ্চিমবঙ্গের রাজ্যের আলিপুরদুয়ার জেলাতেই অবস্থিত। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, এই কোশ্চিনটা আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম সেদিনকা। অপশান এ 6 মিনিট, অপশান বি 10 মিনিট, অপশান সি 8 মিনিট 20 সেকেন্ড, অপশান ডি 15 মিনিট। অর্থাৎ উত্তর হয়ে যাবে অপশান সি 8 মিনিট 20 সেকেন্ড। কারণ শূন্য মাধ্যমে আলোর গতি কত? 3 টাইমস ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই গতিতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। নেক্সট 36 নম্বর, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশান এ শুক্র, অপশান বি বৃহস্পতি, অপশান সি মঙ্গল, অপশান ডি শনি। সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গলকে কি বলা হয়? লাল গ্রহ বলা হয়। কারণ মঙ্গলের মাটিতে কি পাওয়া যায়? আয়রন অক্সাইড এবং প্রাচুর্যের কারণে গ্রহটিকে লালচে দেখা হয়, তাই এটাকে লাল গ্রহ বলা হয়। নেক্সট, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। কারণ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা অবস্থিত এবং এটা একটা গ্রীষ্মকালীন মণ্ডলীয় চিরহরিৎ বনের জন্য বিখ্যাত। নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? অপশান এ NH2, অপশান বি NH6, অপশান সি NH16, অপশান ডি NH44। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে NH44 ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ NH44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, যা উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণ কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। নেক্সট, ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি পরিমাণে থাকা ধাতু কোনটি? অপশান এ লোহা, অপশান বি সোডিয়াম, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি ক্যালসিয়াম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম, উত্তর সি। কারণ ভূত্বকে অক্সিজেন এবং সিলিকন সবচেয়ে বেশি থাকে, কিন্তু তাদের মধ্যে অ্যালুমিনিয়াম অর্থাৎ 8.1% সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। নেক্সট 40 নম্বরে, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর হবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। কারণ ওজোন স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার উপরে অবস্থিত। এটি সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি শোষণ করে। সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি শোষণ করে। নেক্সট আমরা বিজ্ঞান এবং স্ট্যাটিক জিকে কিছু কোশ্চেন দেখে নেব। 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে কি বলছে? মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? প্লিহাতে হয়, অপশান এ, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি অস্থিমজ্জা, অপশান ডি যকৃৎ। অর্থাৎ এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্থিমজ্জা। কারণ লোহিত রক্তকণিকা প্রধানত অস্থিমজ্জায় তৈরি হয়। এদের গড়াই হচ্ছে 120 দিন, যে কারণে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অস্থিমজ্জা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে হয়? কঠিন, তরল, গ্যাসীয় এবং শূন্যতা। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান এ কঠিন। কারণ শব্দের গতি কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, কারণ কঠিন বস্তুর অণুগুলি খুব কাছাকাছি থাকে, যার ফলে কম্পন দ্রুত স্থানান্তরিত হয়। কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে দেরি করে? কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে দেরি হয়?
অপশন এ ভিটামিন এ, ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই, ভিটামিন কে। এটা উত্তর হবে ভিটামিন কে। সঠিক উত্তর ভিটামিন কে, অপশন ডি। কারণ ভিটামিন কি রক্ত উৎপাদনের প্রয়োজনীয় প্রোটিন উৎপাদনে সাহায্য করে, এর ফলে রক্তক্ষরণ বন্ধ হতে বেশি সময় লাগে। আলোর প্রতিসরণের কারণ কি? নেক্সট কোশ্চেন, আলোর প্রতিসরণের কারণ কি? অপশন এ আলোর প্রতিফলন, অপশন বি বিভিন্ন মাধ্যমে আলোর গতির ভিন্নতা, অপশন সি আলোর সরলরৈখিক গতি, অপশন ডি আলোর বিচ্ছুরণ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে বিভিন্ন মাধ্যমে আলোর গতির ভিন্নতা। কারণটা হচ্ছে আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার গতি পরিবর্তিত হয়, যার ফলে আলোর পথ বেঁকে যায়। একে আলোর প্রতিসরণ বলে। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে সেটা তোমরা ভালো করে বুঝতে পারলে। নেক্সট, পারমাণবিক বোমা কোন নীতির উপর তৈরি করা হয়? নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, অপশন সি রাসায়নিক বিক্রিয়া, অপশন ডি বাষ্পীভবন। এখানে উত্তর হবে, সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়ার ফিশন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কারণ পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়, যেন একটি ভারী নিউক্লিয়াস ভেঙে গিয়ে বিপুল শক্তি উৎপন্ন হয়। হাইড্রোজেন বোমা ফিউশন নীতির উপর তৈরি হয়। নেক্সট কোশ্চেন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সো ভেরি এটা কোশ্চেনটা 2018 সালের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা 2018 সালের ডাব্লিউবি মেন 2019 সালের মেনে এসেছিল। অপশন এ চেন্নাই, অপশন বি মুম্বাই, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। অর্থাৎ ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা বেঙ্গালুরু অবস্থিত এবং যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। ফুটবল খেলার সাথে যুক্ত ডুরান্ড কাপ কত সালে তৈরি শুরু হয়েছিল? অপশন এ 1899, অপশন বি 1901, অপশন সি 1887, অপশন ডি 1888। সঠিক উত্তর হয়ে যাবে 1888 সাল, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যেখানে ডুরান্ড কাপ 1888 সালে হয়েছিল এবং এটি এশিয়া তথা বিশ্বের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপটা। পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, হাতি, মেছো বিড়াল। এই কোশ্চেনটা বারবার পরীক্ষাতে এসছে, ডাব্লিউবি প্রাইমারিতে দুবার এসছে, ডাব্লিউবি কনস্টেবল এসছে দুবার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মেছো বিড়াল। প্রাইমারি টেট এসেছিল 2022 সালে এবং 2012 প্রাইমারি টেট, 2022 প্রাইমারি টেট এবং ডাব্লিউবিপিতে বারবার কোশ্চেনটা হয়। সো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ মেছো বিড়াল হচ্ছে এটা পশ্চিমবঙ্গের রাজ্য পশু। নেক্সট কোশ্চেন, প্রথম এশিয়ার গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ার গেমস অনুষ্ঠিত হয়েছিল অপশান এ নতুন দিল্লি, অপশান বি টোকিও, অপশান সি বেজিং, অপশান ডি ব্যাংকক। সঠিক উত্তর হয়ে যাবে এখানে নতুন দিল্লি, ভারত। কারণ প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট লাস্ট কোশ্চেন আমরা দেখব, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ কোনটা? অপশান এ ভারত, অপশান বি আমেরিকা, অপশান সি চীন, অপশান ডি ইন্দোনেশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে এখানে গিয়ে ভারত। কারণ জনসংখ্যার দিক থেকে এবং ভোটাধিকারে প্রাপ্ত নাগরিকের সংখ্যার ভিত্তির উপর বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা বারবার পরীক্ষাতে কোশ্চেনটা আছে, তাই কোশ্চেনটা ভালো করে দেখবে। বন্ধুরা, আজকের টপ 50 জিকে কোশ্চেন্স ক্লাস এখানেই শেষ হলো। আমি আশা করি প্রতিটা প্রশ্ন তোমাদের মনে থাকছে এবং পরীক্ষায় কাজে লাগবে। যা একবার পড়বে মনে থাকবে আর এক্সাম রেডি হয়ে যাবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমি এখনই সাবস্ক্রাইব করো যাতে পরের সব ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, জিকে, টেট এবং ডাব্লিউবিসিএস সংক্রান্ত ক্লাস মিস না হয়। স্মরণ করো, প্রতিদিন শুধু 20 থেকে 30 মিনিট পড়লেই তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে। মা মনসা আইএএস তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে। তাহলে বন্ধুরা, পরের ক্লাসে দেখা হবে। চলো শিখতে থাকো, জয় তোমাদের হবেই। ধন্যবাদ।